অবশেষে 1200 স্থানীয় শিক্ষকদের দাবি তাদের যে দাবি দেওয়া ছিল সেগুলো মেনতে বাধ্য হয়েছে উপজেলা প্রশাসন এবং উপজেলার সকল স্তরের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা বলেই যে দাবিগুলো দিয়েছিল যে 1200 শিক্ষকরা তারা বলছে যতক্ষণ পর্যন্ত একটা সুস্পষ্ট বার্তা উপজেলা প্রশাসন কিংবা রাজনৈতিক ব্যক্তিগত কাছ থেকে তারা পায় না ততক্ষণ পর্যন্ত রাস্তা ছেড়ে যাবে না। কিন্তু তাদের সাথে একটু আগে আমরা দেখেছি কথা হয়েছে, তারা শিক্ষকদের উদ্দেশ্যে কিন্তু তারা বার্তা দিয়েছিল, পাশাপাশি বক্তব্য রেখেছিল। তারা বলছে যে আজকে 5টার মধ্যে এই যে 1200 শিক্ষকদের যে এনজিও সেই এনজিওর যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে আজকের মধ্যে একটা চিঠি পাঠাবে, যে চিঠিতে বলা হবে আসলে যতক্ষণ পর্যন্ত এই শিক্ষকদের চাকরি পুনর্বহাল হয় না ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা থাকবে। এবং সেই সাথে যদি সেটা করা না হয় উখিয়া উপজেলার বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ একাত্মতা ঘোষণা করে তারা আবারও আন্দোলনের মাঠে নেমেছে একটা বিষয় আমরা জানতে পেরেছি। পাশাপাশি আমরা এখানকার শিক্ষক প্রতিনিধি যারা আছে তাদের সাথে কিন্তু কথা বলেছি, তারা বলছে আজকে 5টা বাদ যদি চিঠি না আসে সেক্ষেত্রে তারা তাদের যে আন্দোলন সেটা আবারও চালু করবে, আবারও আগামীকাল থেকে সেটে মাঠে নাম বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরোজাহান চৌধুরী আছে, সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী আছে, পাশাপাশি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আছেন, এছাড়া জামায়াতের আমিরও কিন্তু এখানে রয়েছে। আমরা তাদের সাথে কিন্তু কথা বলেছি, তারা প্রত্যেকে আসলে এই যে আন্দোলনরত শিক্ষকদের সাথে তাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো তারা আসলে একাগ্রতা পোষণ করেছে। তাদের যে দাবির মুখে পড়ে আসলে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তাদের পাশে থাকবে এবং পারলে একসাথে তারা মাঠে নেমে আন্দোলন করবে, একটু বেশি আমাদের জানিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটি সকাল থেকে একদম আন্দোলন করেছিল শিক্ষকরা এবং পাশাপাশি কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়ক একদম অচল করে দিয়েছিল এই 1200 শিক্ষক, যার ফলে সকাল 7টা থেকে যার ফলে প্রায় শত শত গাড়ি কোনো চলাচল করতে পারেনি। আমরা এই অবস্থা দেখেছি এবং ইতিমধ্যে আমরা দেখছি উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরোজাহান চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি সম্ভব হয় আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যে এখানে পুলিশ র্যাব থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে, তাহলে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকে যে সিদ্ধান্ত নিয়েছে আজকে সিদ্ধান্তটা হলো তাদের একটা দাবি ছিল যে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা কার্যক্রমটা বন্ধ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত 4000 শিক্ষকের যে চাকরির ব্যাপারটা চূড়া না হয়। আমরা আরআরসি এবং ডিসি সাহেবের সাথে আলাপ করে মহোদয় সহ এই শিক্ষা কার্যক্রম এইটা চূড়া না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে, সে চিঠি অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। এর মধ্যে আমরা বিভিন্ন দাবি দেওয়া তাদের যে ছিল তাদের পুনর্বহাল এবং 4000 পোস্ট কমিউনিটির শিক্ষকদের ব্যাপারে সেগুলো নিয়ে আমাদের দফায় দফায় আলোচনা থাকবে। আমরা আশা করি আজকে যে একটা চিঠি স্থগিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থগিত করার যে ঘোষণা আসছে এর মাধ্যমে 4000 স্থানীয় শিক্ষকদের পুনর্বহালের ব্যাপারটা হয়তো আমরা অতি শিগগিরই পেয়ে যাব, সে ব্যাপারে আমরা আশাবাদী হয়েছি। আমরা আজকে এই যে ধর্মঘট সেই ধর্মঘটটা আজকে এখানে শেষ হয়েছে। আমরা সকল মহলকে বলবো ধৈর্য সহকারে আমাদের যে নতুন পদক্ষেপগুলি আসছে সেই পদক্ষেপগুলি যদি আমরা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ এই জিনিসটা চূড়া হয়ে যাবে। অবশ্যই তাদের যৌক্তিক দাবি ছিল এখানে হোস্ট কমিউনিটির যে শিক্ষক তারা যদি ফান্ডের অভাবে চাকরি চলে যায়, তাদের আবার আর্মিস যে শিক্ষকগুলো রয়েছে তারা শিক্ষকতা করলে এটা একটা বৈষম্যমূলক হয়ে যায়।
এটা তাদের দাবিটার 100% যৌক্তিকতা আছে। আমিও মনে করি এই যৌক্তিকতার সারমর্মটা যদি সবাই বুঝে তাহলে এই জিনিসটা এভাবে হতো না। আমরা আশা করি ফান্ডের অভাবে যদি বন্ধ করতে হয়, সব স্কুল সব শিক্ষকদের বন্ধ করতে হবে। এখানে শুধু হুস কমিউনিটির শিক্ষকদের চাকরিটা বন্ধ করে দিয়ে অপরদিকে ভার্বিস টিচারদের শিক্ষা কার্যক্রম যদি করা হয় তাহলে সেটা অন্যায় হবে। স্থানীয়দের সব যে কোনো দাবি আদায়ে উপজেলা বিএনপি সবসময় আমরা সব সময় ছিলাম। বিএনপি একটা গণতান্ত্রিক দল, জনগণের দাবি দেওয়া আদায়ের দল। আমরা ভবিষ্যতেও গণদাবির সাথে বিএনপি মাঠে ময়দানে থাকবে এবং সমর্থন করা যাবে। আমরা কথা বলছিলাম উকিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরীর সাথে। তিনি বলছে আসলে উকিয়া উপজেলার স্থানীয় যে মানুষজন আছে কিংবা কক্সবাজারের যে স্থানীয় মানুষগুলো আছে তাদের যে যৌক্তিক দাবির ব্যাপারে তারা সবসময় পাশে রয়েছে, পাশে আছে, এরকম একটা বিষয় তারা জানিয়েছেন। এছাড়া তিনি বলছে আজকে যে তাদের যে শিক্ষকগুলো আন্দোলন করেছিল তাদের যে দাবিগুলো ছিল সে দাবির সাথে তারা একাগ্রতা ঘোষণা করেছে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত এই যে ভুক্তভোগী শিক্ষক যারা রয়েছে তাদের দাবিগুলো যাতে যতক্ষণ পর্যন্ত আদায় করা না হয় ততক্ষণ পর্যন্ত উপজেলা বিএনপি থেকে শুরু করে জামায়াতে ইসলাম সকল রাজনৈতিক যে দলগুলো রয়েছে সবসময় পাশ থাকবে। এবং আজকে 5টার দিকে একটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটা চিঠি আসার কথা রয়েছে যে এই চিঠিটা যদি না আসে সেক্ষেত্রে বলা হচ্ছে আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে। তবে উপজেলা ইউনিয়ন তিনি আশ্বাস দিয়েছেন, পাশাপাশি বিএনপি এবং জামাত ইসলামের পক্ষ থেকেও এই আশ্বাস দেওয়া হয়েছে যে আশ্বাসের ভিত্তিতে এখন যে আন্দোলন সেটি স্থগিত করা হয়েছে সাময়িকভাবে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা আবারও মাঠে নামবে, এরকম একটা বিষয় তারা আমাদের জানিয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যারা যে শিক্ষকগুলা দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল তারা স্ব পরিবারে ফিরে যাচ্ছে, কেননা তাদের যে দাবিগুলা সেগুলো মেনে নিয়েছে। আমরা যদি সম্ভব হয় এখানে অনেক আসলে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত শিক্ষক ছিল, তাদের সাথে একটু কথা বলবো, পাশাপাশি তাদের যে ভাষ্যটা আমরা তো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আবার দেখতে পাচ্ছি অসংখ্য আমরা একটু কথা বলবো। আপনারা কি আসলে আজকে যে দাবিটা ছিল আপনাদের আন্দোলন ছিল সর্বশেষ যে আপডেট একটু বলবেন? আমাদেরকে হচ্ছে অফিস থেকে 5টা পর্যন্ত সময় দিচ্ছে। 5টার পর একটা নোটিশ আসবে, ওইটার জন্য আমরা এখন উপজেলাতে অপেক্ষা করবো আর কি। আমাদেরকে আশ্বাসটা দিয়েছে, আমরা বিশ্বাস করেছি যে আমরা 5টার পরে যেটা আপডেট আসবে ওটা জানার পর আমরা ছেড়ে দিব। পজিটিভ আসে তাহলে কালকে থেকে আবার আন্দোলন চালিয়ে দেবো। আমরা কথা বলছিলাম আন্দোলনরত যে শিক্ষক, নারী শিক্ষক, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে আসলে তারা যে একটা দাবির মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপি এবং জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা এখানে আসছিলেন। তাদের এই যে শিক্ষকগুলোর আসলে দাবিগুলো তারা মানতে হয়েছে। 5টার দিকে কথা রয়েছে, এই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা চিঠি আসবে এবং উপজেলা প্রশাসন এই বিষয়গুলো এনজিওর যে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে কথা বলবেন। তাদের সাথে কথা বলার পর এই যে শিক্ষকদের আবারও পুনরায় চাকরিতে বহাল রাখার জন্য তারা এই ব্যাপারে ওদের সাথে আসলে কথা বলার চেষ্টা করবেন। এবং এই যে শিক্ষক তাদের পক্ষ থেকে যে বার্তাটা এসেছে 5টার দিকে যদি সন্তোষজনক যে চিঠিটা আসার কথা সেটি না পায় পুনরায় আগামীকাল থেকে আবারও এইভাবে মাঠে নামবে এবং পুরো কক্সবাজার যে টেকনাফ মহাসড়কটা অচল করে দিবে, এরকম একটা বিষয় তারা আমাদের জানিয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত হয়ে এই বিষয়গুলো আসলে জানার চেষ্টা করছিলাম।